কিছু কিছু পুরুষ মানুষ আছে দেখেন স্ত্রীর সাথে একটু ঝগড়া করেই শালারে নালিশ করে, শালার বউকে নালিশ করে বলে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর কালকে রাতের ব্যাপারটা হলো 5টার দিকে, কালকে শুক্রবার ছিল, তো 5টার দিকে কোচিংয়ে যেতে হয়েছিল, বাবুর এক্সট্রা একটা ক্লাস ছিল। তা রাতের কি রান্না হবে, আস্তে আস্তে তো রাত হয়ে যাবে। তা আমি সবজি দিয়ে ডাল সিদ্ধ করে পানি, ডালের পানিটা দিয়ে বলক দিয়ে ঢেকে রেখে গেলাম। এসেই 8:30টার মতো বেজে গেছে বাসায় এসে ফ্রেশ হতে। তা বাসায় এসে কী করা যায়, কী খাওয়া যায়, যেহেতু রাতে সবাই একসাথে খাওয়া, আর রাতে একটু ভালো মন্দ না হলে তো হবেই না। শীতকালের রাত মানে একটু মন চায় ভালো ভালো খেতে, বেশি ক্ষুধা লাগে, রাতটা বড় তো। তা কী খাওয়া যায়, তা আমি ব্রয়লার মুরগির যে বুকের মাংসটা সেটা বের করলাম, 2টা টুকরা বের করে ভালো করে ধুয়ে সেটাকে কী করলাম, মুগুর দিয়ে ভালো করে ছেঁচলাম। তারপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে আমার ঘরে যে গরম মশলা থাকে সব কিছু দিয়ে, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তেল, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি এটা রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর এটা ময়দা দিয়ে একটু কোট করে লাল করে ভেজে নিলাম। এটা কিন্তু সালাদের সাথে খেতে দারুণ লাগে, দারুণ একটা গন্ধ বের হলো। লেবুর রসটা দিলে, গোলমরিচের গুঁড়া এক্সট্রা যদি দেওয়া হয় আরও টেস্ট হয়। টমেটো সস দিয়েছিলাম, সয়া সস একটু দিয়েছিলাম। তো যাই হোক, আর এই যে তেলের মধ্যে রসুন, শুকনো মরিচ দিয়ে দিলাম। আর রসুনটা এরকম করে গ্রেট করে দিলে দারুণ একটা গন্ধ বের হয়। আর কর্নফ্লাওয়ারগুলো দিলাম, সয়া সস দিলাম, দিয়ে এই যে সুন্দর একটা মোটামুটি একটা গ্রেভি তৈরি করে, একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া একটু দিলাম এর মধ্যে, একটু আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আর কি গ্রেভি করে এটা রান্না করলাম। বেশ গরম ভাতের সাথে দারুণ ছিল আসলে রান্নাটা, খাবারটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল।